হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো আজকে ভীষণ খুশি, কারণ আজকে যাচ্ছি বাপের বাড়িতে। ওই যে এখন রেডি হয়ে বেরিয়েও পড়লাম, এখন বাজে 12:30 মতন। আর আমরা রেডি হয়ে বেরিয়েছি কারণ গাড়ি এসে গেছে আমাদের বাড়ির সামনে। টুকটুকি বলা হয়েছিল কারণ আমাদের দিয়ে চলে আসবে। কাল রাতের থেকে আমি ব্যাগটা গোছাতে শুরু করছিলাম, কারণ আমার কোথাও যাওয়ার সময় না ব্যাগ গোছাতে গিয়ে কিছুই মনে পড়ে না, আলটিমেট লাস্টের দিকে মনে পড়ে। তো সেই কারণে আমি প্রথম থেকে ব্যাগটা গোছাই, কিছু মনে পড়ে সেটা ব্যাগে নিই। এইভাবে আমি ব্যাগটা গুছিয়ে রেখেছি। আর দীপাকে বলছিলাম কি আমাদের সবকিছু দেখে শুনে রাখতে। আর ব্যাগ গোছানোর সময় মনে হয় যে আমি অর্ধেকটা বাপের বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। তো আমার না, শুধু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এরকমই হয়। আর দীপা তো বলছিল যে বাপের বাড়ি যাওয়ার সময় এত সেজে গুজে যাও আর আসার সময় কিভাবে আসো। তো শুধু আমার ক্ষেত্রেই না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই মনে হয় এমনটাই হয়। আর এই ভেবে খুশি লাগছিল যে ওখানে গিয়ে এবার 3-4 দিন থাকবো মনে হয়, কারণ বাবুর স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। আর বোনও আসবে, বোনের মেয়েও আসবে, ওর স্কুল অফ আছে। তো দুই ভাই বোনে মিলে একটু টাইম স্পেন্ড করতে পারবে। তো সেই কারণে ব্যাগে যা কিছু সবই বাবুর জিনিস, আমার সেরকম কিছুই নেই। কারণ ও বাড়িতে মোটামুটি আমার যা আছে আমার কাজ চলে যায়। ঠিক কোথাও বেরোনোর আগে যেমনটা আমি ভুলে যাই, সেরকমই কিছু হয়তো ভুলে গেছিলাম। আর এখানে এই যে বাবুর জেম্মা বাবুকে কিছু লিচু দিয়ে গেল খেতে। যাওয়ার সময় দেখা করে এই যে সবার সঙ্গে টাটা করে নিচ্ছি আমরা। আর এখন আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। তোমাদের দাদা এখন যাবে না, যাবে পরে বিকালের দিকে, কারণ আমাদের দুটো পার্সেল আসার কথা আছে আজকে। তো সেই কারণে ওয়েট করছিল, বিকালের দিকে যাবে। আর যা গরম পড়েছে, আমরা এই যে কয়েকজন পাগল মিলে ঠিক ভর দুপুরে বেরিয়েছি। কি করব, কিছু করার নেই। কারণ আমি একটু আগে যেতে চাইছিলাম, আবার ভাবছিলাম যে যা গরম, একটু দুপুরের দিকে যাই, ওখানে গিয়ে আরাম করা যাবে। আবার মনে হচ্ছিল বাপের বাড়ি বলে কথা, না জানি আমাকে ছেড়ে হয়তো সবাই চলে এসছে। যাই হোক, আমরা নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম। দেখো আমাদের নদীর অবস্থা কচুরিপানায় ভরে গেছে পুরো। আর আমরা এখন কৃষ্ণগঞ্জের রাস্তায় চলে এসেছি। রাস্তাটা ভীষণ প্রিয়, কারণ এই রাস্তা দিয়েই আমাকে দিনে অনেকবারই যাওয়া আসা করতে হতো আগে, বিয়ের আগে। টিউশনি বলো, স্কুল বলো। বাবা এখানে নেমে গেল একটা মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। তো আমাকে ডাকছিল দেখার জন্য কি মিষ্টি নেওয়া যায়। তো যতই মিষ্টি দেখি না কেন, মিষ্টি আমার অতটাও ফেভারিট লাগে না। তো এত কিছু মিষ্টির মধ্যে আমার যেটা ফেভারিট সেটা আমি বাবাকে বললাম নিতে, লট চমচম। আর সেটাই বাবা এখন এই যে এখানে নিচ্ছে। আর কিছু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার কথা বলছিল। এই গরমে না বাচ্চাদের খুব পেটে ব্যথার সমস্যাটা হয়, তো সেই কারণে আমি দিতে চাইছিলাম না। তো বাড়িতে ফ্রিজে অনেক ছিল, তো আমি বললাম তোমার ছেলেকে ফোন করে বলবো নিয়ে আসতে, তুমি একটা সোনপাপড়ি নাও, কারণ এই সোনপাপড়িটার সঙ্গে আমার একটা ইমোশনাল জড়িয়ে আছে। আর ঠিক এই জায়গাটা যেখানে আসলে পারে বাবু বুঝে নেয় যে আমরা মামা বাড়ির খুব ক্লোজ। কারণ ছোটবেলা থেকে এই মন্দিরটাকে যতবার দেখে ততবার আনন্দে লাফাতে শুরু করে, সে বাইকেই হোক আর গাড়িতেই হোক। তো কথা দেখো, গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলেও আসলাম আমার বাপের বাড়িতে। তো এই হচ্ছে আমার বাপের বাড়ি, একদমই রাস্তার সামনে। আর দুপুরবেলা এখন সবাই ঘুমোচ্ছে বা রেস্ট করছে, যাই হোক বাড়ির ভেতরে আছে। এই জন্য আমরা শর্টকাট সামনে দিয়েই ঢুকবো। আমাদের মেন গেট দিয়ে না ঢুকে আমাদের বাড়ির সামনে যে রাস্তা, গাড়ির থেকে নেমেই সরাসরি আমরা এই গেট দিয়েই যাব, তাহলে হয়তো দাদুকে তাড়াতাড়ি দেখতে পাবো। এই যে বাবু প্রত্যেকবার এসেই চুপি চুপি গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে বড়কে ঝাম্পি করে, কারণ বড়কে প্রত্যেকবারই ও সারপ্রাইজ করে। বড় মানে হচ্ছে ওর বড় বাবা, কিন্তু ছোট থেকে ও বড় করে ডাকে। তো এই হচ্ছে আমার দাদু, যে মানুষটার জন্য আমার বারবার ছুটে আসা। এই মানুষটার একটুখানি মুখের হাসি দেখার জন্যই বারবার করে বাবুকে নিয়ে আসতে হয়। আর বাড়ির থেকেই শুনেছি দাদুর একটু শরীরটা খারাপ যাচ্ছে কয়েকটা দিন। আর এই যে এখন দাদুর ওষুধ চলে এসছে, দাদু এখন আশা করি ভালো থাকবে। প্রতিদিন ভিডিও কল করে বাবুর একটু মুখটা না দেখতে পারলে ওনার রাতে ঘুম হয় না। যেদিন কারেন্ট থাকে না সেদিন তো অডিও কল করে একটুখানি আওয়াজ শুনবে, তারপর ঘুমোতে যাবে। যাই হোক, এই যে বাবুও ভীষণ আনন্দ পায় এই দাদুর কাছে আসলে পারে। বিকালের দিকে তো বোন আসছে, তখন তো দাদু আরো বেশি খুশি হয়ে যাবে। তো আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই জানিও। এখনকার মতো ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই।